নমস্কার। তাহলে কি বলতেই হয় মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা আগে থেকেই রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন সবটা জানত। প্রশ্ন এটাও থাকছে, এখনো কেন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন এই ব্যক্তিকে আইনের আওতায় আনা হচ্ছে না? কেন এই অপরাধীকে আইন মোতাবেক উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এলানে জংয়ে নামতে হবে, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করতে হবে, এমনই হুঙ্কার দিয়েছিলেন ধুলিয়ানের পুরসভা চেয়ারম্যান ইনজামাম উল ইসলাম। এবার তাকেই দেখা গেল ধুলিয়ানে ঘটে যাওয়া হামলার ঘটনাতে। স্থানীয় বাসিন্দারা আগেই দাবি করেছিলেন পুরসভা চেয়ারম্যান হামলার ঘটনাতে উপস্থিত ছিলেন। বস্তুত নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা, তার মধ্যে ধুলিয়ান ছিল অন্যতম। সেখানকার সাধারণ মানুষের বাড়ি ঘর দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকাবাসী তখনই অভিযোগ করেছিলেন এই হিংসার ঘটনার পেছনে মদত রয়েছে পুরপ্রধান ইনজামাম উল ইসলামের। সংশ্লিষ্ট ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী লাঠি হাতে দাপিয়ে বেড়াচ্ছে রাস্তাতে। তারা ছুটে বেড়াচ্ছে, ইঁট ছুঁড়ছে। এলাকাবাসীর দাবি, পুরপ্রধানের কথা মতোই একদল ছেলে সেই দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, চেয়ারম্যান ছিল আমরা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন তো মোবাইলে, ফোনে সেই ছবি তোলা আছে। এলাকাবাসীর এও দাবি, সাহায্যের জন্য বহুবার কাকুতি মিনতি করার পরেও তা এড়িয়ে যান ইনজামাম। তাদের অভিযোগ, পুরপ্রধান প্রথমে শামশেরগঞ্জে গঙ্গার পাড়ে মঞ্চ করে বিতর্কিত বক্তব্য রাখেন, তারপরে শনিবার অশান্তির দিনে নিজে সশরীরে উপস্থিত ছিলেন। পুরপ্রধানের উস্কানি এবং ইন্ধন এই ঘটনায় ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই ধুলিয়ান পুরসভার পুরপ্রধান ইনজামাম বলেন, আমি এই নিয়ে কোনো বিবৃতি দেব না, তবে এই ঘটনা যারা ঘটিয়েছে আমি তদন্ত চাই, এনআইএ তদন্ত হোক, অপরাধীরা গ্রেপ্তার হোক।